এইরকম মাটন কোলাপুরি যদি আপনার বাড়িতে একবার বানান, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি বারবার বানিয়ে খাবেন। তাহলে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম আপনাদের মাটনটাকে ম্যারিনেট করে নিতে হবে। আর ম্যারিনেট করতে লাগবে আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, এছাড়াও রঙের জন্য লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারই সাথে অল্প একটু হলুদ। তারপর এর মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিন। এবার ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে রেখে দিন মিনিমাম আধ ঘন্টার জন্য। এবার কোলাপুরি মশলাটা আপনাদের বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা লাগান নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু সাদা তেল, যার মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে এই স্ক্রিনে দেওয়া উপকরণগুলো। তারপর যখন এগুলো একটু ভাজা হয়ে যাবে দিয়ে দিন এখানে পেঁয়াজ, আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিন এখানে টমেটো, আর তারই সাথে স্বাদ মতো নুন। তারপর টমেটোটা যখনই ভালো করে গলে যাবে তখন এটাকে তুলে নিয়ে ডাইরেক্টলি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিন। জলের পরিমাণটা এখানে একটু কমই দেবেন, কারণ এর মধ্যে অলরেডি টমেটো আছে। এবার এই একই পাত্রে আমি নিয়ে নিচ্ছি আর একটু সাদা তেল, আর তারই সাথে মাটন ফ্যাট। এরপর মাংসের চর্বিটা একটু গলে গেলেই দিয়ে দিন এখানে ম্যারিনেট করা মাটনটা। তারপর ততক্ষণ কষান যতক্ষণ না মাটন থেকে এইভাবে জলটা ছেড়ে দিচ্ছে। আর জলটা ছেড়ে দিলেই দিয়ে দিন এর মধ্যে কোলাপুরি পেস্টটা। তারপর ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট কুক করুন। আর তারপর মাটনের সাথে মশলাটা একবার ভালোভাবে কুক হয়ে গেলেই মাটনটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিন এখানে পরিমাণ মতো জল। তারপর ঢাকা দিয়ে রেখে ততক্ষণ কুক করুন যতক্ষণ মাটনটা একদম পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে। আর লাস্টে ফাইনালি থেকে ফিনিশ করুন অল্প একটু কুচনো ধনেপাতা দিয়ে। এইরকমই রেস্টুরেন্ট স্টাইল রেসিপি শিখে নিতে চাইলে জয়েন করুন আমার অ্যাডভান্স কুকিং কোর্স। আর কোর্সটা কিনে নিতে চাইলে এই ভিডিওর নিচে কমেন্ট বা আমাকে ডিএম করুন কোর্স বলে।